আসসালামু আলাইকুম। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের পড়াবো তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে কুজু বুড়ির গল্পটি খুব মজার। আমরা তাহলে কুজুবুড়ির গল্পটি একবার সম্পূর্ণটা পড়ি, তারপর আমি তোমাদের কিছু শব্দ অর্থ প্রশ্নের উত্তরগুলো করে দেব। কুজুবুড়ির গল্প। এক ছিল কুজুবুড়ি। বুড়ির ছিল 3টি কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন। তাই রঙ্গা, বঙ্গা আর ভুতুকে ডাকলেন। বললেন, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর 3টি বলল, আচ্ছা। বুড়ি রওনা হলেন। লাঠি ঠুকঠুক করে কুজো বুড়ি চললেন। খানিক দূর যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল, আমার খুব খিদে। বুড়ি, তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শিয়াল বলল, ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ি সামনে এগিয়ে চললেন। তিনি লাঠি ঠুকঠুক করে যান আর যান। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হালুম। বুড়ি, তোমাকে আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। বুড়ি দেখেন, এ তো মহা মুশকিল। বাঘকে একই কথা বলেন তিনি। বাঘ দেখল বুড়ির কথা মিছে নয়। বলল, তবে যাও, কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ। আবার কুজু বুড়ি পথ চলেন, আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে। একসময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন বুড়ি। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন। তাতে বুড়ি অনেক মোটা হলেন। বুড়ি মহা চিন্তায় পড়লেন, এবার ফিরবেন কিভাবে? বুড়ি নাতনিকে সব কথা খুলে বললেন। নাতনি বলল, চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করলো, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে। সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা। গড়িয়ে চলল সেই লাউয়ের খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ গড় করে খোলে দিল এক ধাক্কা। আবার গড়িয়ে চলল লাউয়ের খোল। বুড়ি ছড়া কাটেন, লাউ গুড়গুড়, লাউ গুড়গুড়, চিড়ে খায় আর খায় গুড়। বুড়ি গেল অনেক দূর। খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখলো খোলের ভিতরে বুড়ি। বলল, বুড়ি, এবার তোমাকে এক্ষুনি খাবো। বুড়ি বললেন, খাবি তো খুব ভালো কথা, কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে, আমি যে তোর গান শুনতে চাই। শিয়াল তক্ষণে গান ধরলো, হুক্কা হুয়া হুক্কা হুয়া। বুড়ি গিয়ে দাঁড়ালেন একটা উঁচু ঢিবির উপর। বুড়ি গানের সুরে ডাকলেন, আয় আয় তু তু রঙ্গা ভঙ্গা ভুতু, আয় 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 জলদি চলে আয়। নিমেষে ছুটে এলো বুড়ির কুকুর 3টি। শিয়ালকে ঘিরে ফেললো তারা। একটা কামড় দিল শিয়ালের কানে, আর একটা দিল ঘাড়ে, একটা পায়ে। বাছা এবার যাবে কোথায়? শিয়াল তখন নাস্তানাবুদ, মরো দশা। কুজুপুরি মহানন্দে চললেন তার বাড়ির দিকে, সঙ্গে রঙ্গা বঙ্গা আর ভুতু। গল্পটি খুব মজার। তোমরা গল্পটি খুব ভালো করে পড়লে প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই পারবে। তারপরও আমি তোমাদেরকে সব তথ্যগুলো বোর্ডে করিয়ে দিচ্ছি। শব্দ, প্রথম শব্দটা কি হচ্ছে? কুচো। প্রথম শব্দটি হলো কুচো। কুচো মানে যার পিঠ বাঁকা ও ফোলা। কুচো মানে যার পিঠ বাঁকা
ক্ষুধা, আমরা এটা সবাই জানি। খিদে মানে ক্ষুধা। মুশকিল, মুশকিল মানে অসুবিধে, অসুবিধা। মুশকিল মানে অসুবিধা, মুশকিল মানে অসুবিধা। কুজো মানে যার পিঠ বাঁকা ও ফোলা। খিদে মানে ক্ষুধা, মুশকিল মানে অসুবিধা। এক্ষুনি, এক্ষুনি মানে এখনই। এক্ষুনি মানে এখনই। তারপর আছে তক্ষুনি। তক্ষুনি, তক্ষুনি মানে তখনই। নাস্তানাবুদ, নাস্তানাবুদ মানে নাস্তানাবুদ মানে নাজেহাল। নাস্তানাবুদ। তাহলে প্রথম শব্দ তো কি? কুজো মানে যার পিঠ বাঁকা ও ফোলা। কুজো মানে যার পিঠ বাঁকা ও ফোলা। খিদে মানে ক্ষুধা, খিদে মানে ক্ষুধা। মুশকিল মানে অসুবিধা, মুশকিল মানে অসুবিধা। এক্ষুনি মানে এখনই, এক্ষুনি মানে এখনই। তক্ষুনি মানে তখনই। নাস্তানাবুদ মানে নাজেহাল, নাস্তানাবুদ মানে নাজেহাল। 2 নম্বরটা হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি। শব্দ বসিয়ে বাক্য তৈরি। শব্দ বসিয়ে বাক্য তৈরি। ঘরের ভিতরে শব্দ আছে নাস্তানাবুদ, এক্ষুনি, তক্ষুনি, মুশকিল, খিদে। ফুলির খুব ড্যাশ পেয়েছে। আমি এগুলো লিখে দিচ্ছি, তোমরা এগুলো তুলে নাও। ফুলির খুব ড্যাশ পেয়েছে। ড্যাশে ডাইরেক্ট কি বসবে? খিদে। ফুলির খুব খিদে পেয়েছে। আমাকে ড্যাশ যেতে হবে। আমাকে এক্ষুনি, আমাকে এক্ষুনি যেতে হবে। ফুলের খুব খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। 2 নম্বর, কাজটা করতে গেলে ড্যাশ হবে। কাজটা করতে গেলে কি হবে? এখানে হবে তাহলে মুশকিল। তাহলে আমরা লিখি কাজটা করতে গেলে ড্যাশ হবে। ড্যাশে বসবে মুশকিল। কাজটা করতে গেলে মুশকিল হবে। নম্বরে হচ্ছে কাজটা ড্যাশ করে ফেললে ভালো হতো। কাজটা ড্যাশ, তাহলে ড্যাশে কি বসবে? তক্ষুনি।
শব্দ আছে তক্ষুনি, তাহলে আমরা এখানে এই শব্দটা বসাই, কাজটা তক্ষুনি করে ফেললে ভালো হতো। কাজটা তক্ষুনি করে ফেললে ভালো হতো। 9 নম্বর হচ্ছে কুকুরগুলো শিয়ালটাকে ড্যাশ করে ছাড়লো, নাস্তানাবুদ করে ছাড়লো। তাহলে কুকুরগুলো শিয়ালটাকে ড্যাশ করে ছাড়লো, শূন্যস্থানে হবে নাস্তানাবুদ। নাস্তানাবুদ করে ছাড়লো। তাহলে 2 নম্বরটা দেখো, ফুলির খুব খিদে পেয়েছে। ফুলির খুব শূন্যস্থানে বসেছে খিদে পেয়েছে, শব্দ বসিয়ে বাক্য তৈরি। আমাকে এক্ষুনি যেতে হবে, কাজটা করতে গেলে মুশকিল হবে, কাজটা করতে গেলে মুশকিল হবে, শূন্যস্থান। তারপরে কাজটা তখনই করে ফেললে ভালো হতো। কুকুরগুলো শিয়ালটাকে কি করে ফেললো? নাস্তানাবুদ করে ছাড়লো, নাস্তানাবুদ করে ছাড়লো। এখন 2 নম্বরের শব্দ বসে বাক্য তৈরিটি হয়ে গেল। 3 নম্বরে দেখো যুক্তবর্ণ আছে, চয় ছ দিয়ে যুক্তবর্ণ, চ যোগ ছ, খাচ্ছে ইচ্ছা, ক যোগ ক ধাক্কায়, ছক্কা এক্কা, এগুলো তোমরা একটু বই থেকে পড়ে নিও। আচ্ছা 4 নম্বরটা আমি করে দেই। 4 নম্বরে আছে ঠিক শব্দটি বাছাই করে বলি ও লিখি। তোমরা দেখো 4-এর ক, কুজু বুড়ি বাড়ি পাহাড়ে দিতে কাদের বললেন। গল্পটা যদি আমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়ি তাহলে নিজেরাই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কুজু বুড়ি বাড়ি পাহারা দিতে কাদের বললেন? 1 আছে দারোয়ানদের, 2 আছে পাহারাদারদের, 3 আছে কুকুর 3টিকে, 4 নাতনিকে। উত্তর হবে কুকুর 3টিকে। তাহলে কুজু বুড়ি বাড়ি পাহারা দিতে কাদের বললেন? কুকুর 3টিকে। খ, বিপদ দেখে বুড়ি শিয়ালকে বলেছিলেন আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসে। এই কথায় বুড়ি কিসের পরিচয় পাওয়া যায়? 1 আছে বুদ্ধি, 2 বোকামি, 3 রসিকতা, 4 রাগের। উত্তর হবে বুদ্ধির। বুদ্ধি করে বলেছিল জন্যতে পরে বাঁচতে পারলো। তাহলে বিপদ দেখে বুড়ি শিয়ালকে বলেছিলেন আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি। এ কথায় বুড়ির বুদ্ধির পরিচয় পাওয়া যায়। গ, বুড়ির 3টি কুকুর নিমিষে ছুটে এলো কেন? শিয়ালের ডাক শুনে, গানের সুরে বুড়ির চিৎকার শুনে, শিয়ালের গান শুনে, না বুড়ির খোঁজ পেয়ে? উত্তর হবে 2, গানের সুরে বুড়ির চিৎকার, গানের সুরে বুড়ির চিৎকার শুনে। বুড়ির কুকুর 3টি নিমিষে ছুটে এলো গানের সুরে বুড়ির চিৎকার শুনে। নাতনি বুড়িকে লাউয়ের খোলে ঢুকিয়ে বললেন কি কি ঢুকিয়ে সঙ্গে কি কি খাবার দিল? নাতনি বুড়িকে লাউয়ের খোলে ঢুকিয়ে সঙ্গে কি কি খাবার দিল? চিড়ে আর দই, চিড়ে আর গুড়, গুড় আর মুড়ি, গুড় আর খই। 2 নম্বর অপশনটা হবে চিড়ে আর গুড়। আচ্ছা 5 নম্বরে আছে প্রশ্নের উত্তর। বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি? বুড়ি কোথায় যাচ্ছিলেন? আমরা যদি গল্পটি ভালোভাবে পড়ি তাহলে কিন্তু আমরা নিজেরাই ছোটো ছোটো প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। তাহলে আমরা বোর্ডে যাই, সব তথ্যগুলো 2 নম্বর নিশ্চয়ই তোমাদের করা হয়েছে। আমি এখন তোমাদের প্রশ্নের উত্তরগুলো করে দেব। এগুলো নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো। এটা নাম হিসেবে লিখবো, সেই জন্য বুঝতে হতো আমাকে।
প্রশ্ন হচ্ছে 5 নম্বর। বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি? বুড়ির 3টি কুকুর ছিল। উত্তর বুড়ির 3টি কুকুর ছিল। বুড়ির 3টি কুকুর ছিল। রঙ্গা, বঙ্গা ও ভুতু। রঙ্গা, বঙ্গা ও ভুতু। বুড়ি কোথায় যাচ্ছিলেন? বুড়ি নাতনির বাড়ি যাচ্ছিলেন। বুড়ি তার নাতনির বাড়ি যাচ্ছিলেন। বুড়ি তার নাতনির বাড়ি যাচ্ছিলেন। কুকুর 3টিকে বুড়ি কি বলে গেলেন? কুকুর 3টিকে বুড়ি বাড়ি পাহারা দিতে বললেন। কুকুর 3টিকে বুড়ি বাড়ি পাহারা দিতে বললেন। কুকুর 3টিকে বুড়ি বাড়ি পাহারা দিতে বললেন। বুড়ি শিয়ালকে কি বললেন? বুড়ি বুদ্ধি করে বললেন। বুড়ি শিয়ালকে বুদ্ধি করে বললেন। বুড়ি শিয়ালকে বুদ্ধি করে বললেন, আমাকে এখন খেও না, আগে নাতনির বাড়ি যাই। আমাকে এখন খেও না, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা ঘুরে আসি। আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি। মোটা তাজা হয়ে আসি, তখন গরম খেও। তাহলে প্রথম প্রশ্নটা ছিল বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি? বুড়ির 3টি কুকুর ছিল, রঙ্গা, বঙ্গা ও ভুতু। বুড়ি কোথায় যাচ্ছিলেন? বুড়ি তার নাতনির বাড়ি যাচ্ছিলেন। তারপরে প্রশ্নটা ছিল বুড়ি কুকুর 3টিকে বুড়ি কি বলে গেলেন? কুকুর 3টিকে বুড়ি বাড়ি পাহারা দিতে বললেন। বুড়ি শিয়ালকে কি বললেন? বুড়ি শিয়ালকে বুদ্ধি করে বললেন,
আমাকে এখন খেও না, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। তারপরে 1 নম্বর আছে, বুড়ি বাঘকে কি বললেন? আচ্ছা, আজকে এই পর্যন্তই না হয় থাক, নাকি আরেকটা প্রশ্ন লিখে দিই। 5টা। বুড়ি বাঘকে কি বললেন? বুড়ি বাঘকে বললেন, আমাকে এখন খেও না। বুড়ি বাঘকে বললেন, আমাকে এখন খেও না। আমি নাতনির বাড়ি যাই। আমাকে এখন খেও না, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, হয়ে আসি, তখন বরং খেও। আচ্ছা, আমি প্রশ্নের উত্তরগুলো আবার তোমাদের পড়িয়ে দিচ্ছি। বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি? বুড়ির 3টি কুকুর ছিল, রঙ্গা, বঙ্গা ও রুতু। বুড়ি কোথায় যাচ্ছিলেন? বুড়ি তার নাতনির বাড়ি যাচ্ছিলেন। কুকুর 3টিকে বুড়ি কি বলে গেলেন? কুকুর 3টিকে বুড়ি বাড়ি পাহারা দিতে বললেন। বুড়ি শিয়ালকে কি বলেছিলেন? বুড়ি শিয়ালকে কি বলেন? বুড়ি শিয়ালকে বুদ্ধি করে বললেন, আমাকে এখন খেও না, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। আচ্ছা, বুড়ি বাঘকে কি বলেন? 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, বুড়ি বাঘকে কি বলেন? বুড়ি বাঘকে বললেন, আমাকে এখন খেও না, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, একদিনে এতগুলো প্রশ্ন উত্তর আর না দেই, তোমাদেরকে আমি প্রথমে প্রশ্নের পুরো গল্পটি পড়ে শুনিয়েছি, তারপর শব্দ অর্থগুলো করলাম, 2 নম্বরে শব্দ বসিয়ে বাক্য তৈরিগুলো করেছি, 4 নম্বরে সঠিক উত্তরগুলো আমি তোমাদের পড়িয়েছি। এখন 5টা প্রশ্নের উত্তর দিলাম, বাকিগুলো এর পরের দিন আমি তোমাদেরকে করে দিব বোর্ডে। এটুকু তোমাদের পড়া থাকলো, তোমরা বাসায় ভালো মতো পড়াশোনা করবে, বাড়িতে থাকবে, সুস্থ নিরাপদ থাকবে, আর অনলাইনে ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।